মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হ্যাচিং রেট খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন আমি 5টার মধ্যে ডিম দিয়েছিলাম। দেখতে পারলাম আমার নিজের কাছে অসংখ্য একটা মানে কি খুশিতে লাগতেছে, আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এই জিনিসটা। অনেকগুলো মাশাআল্লাহ বাচ্চা ফুটেছে। তো আমি একেবারে ঘুরে দেখবো আগে কতগুলো বাচ্চা ফুটেছে, ওইগুলো আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো। তো সবাই আমাদের জন্য দেখতে থাকুন। তো এখন আমরা বাচ্চাগুলো প্যাকিং করবো। এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঝুড়ির মাধ্যমে আমরা বাচ্চাগুলো এখন প্যাকিং করবো। তো চলুন প্যাকেটটা শুরু করা যাক। বিসমিল্লাহ বলবেন আমাকে, সবাই বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে বাচ্চাগুলো শুরু করি। বিসমিল্লাহ, 1 2 3। এখন আমি একটা জিরো বাচ্চা দিয়ে দেখবো এইখানে ওয়েটটা কিরকম আছে। জিরো আছে দিকেরটা, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা জিরো বাচ্চার ওয়েট আছে 50 গ্রাম। আপনারা কি চিন্তা করতে পারতেছেন কত পিস ডিম থেকে কত পিস বাচ্চা পেয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা জুড়ি আছে। যেহেতু 100 200 300 372 পিস বাচ্চা পেয়েছি আমরা 400 ডিম থেকে। আমাদের হ্যাচিং এর ভালো হলে বাচ্চার কোয়ালিটিও ভালো হয়। বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার, অনেকটা পুরো 100% বেটার। আপনারা দেখেন প্রতিটা বাচ্চা এ গ্রেডের বাচ্চা, কোনো এখানে বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা দেখেন, কোনো বি গ্রেড সি গ্রেডের বাচ্চাই আমাদের ফুটে নেই। আমরা ওইসব ডিম দেই না, আমরা এই গ্রেডের ডিম নেব, ওইখান থেকে এই গ্রেডের বাচ্চাই বেরোবে। এই গাইস আজকে আমি একা না, আজকে আছে আমার ভাই আমার সাথে। তো যেহেতু অনেকগুলো পার্সেল, আমি 2 হাতে এইটা নিবো না এইটা নিবো, 2 হাতে 3টা পার্সেল ভাই নিতে পারবো না, যার কারণে আমার ছোট ভাইকে আমি সাথে নিয়ে নিয়েছি। তো চলুন যা যাক। এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের হানিফ গাড়ি। হানিফ গাড়িটা সামনে দিয়ে দেখাও, সামনে দিয়ে দেখাই দেব হানিফ গাড়িটা। এই যে আমার বুড়ান ভাইয়ের হানিফ গাড়িটা, এই যে আমার বুড়ান ভাই বড় ভাই, সবাই আমার বড় ভাইকে দেখে রাখেন, চিনে রাখেন। তো আজকে আমি আমার বুড়ান ভাইকে নিয়ে চলে যাব স্টেশন। তো বুড়ান ভাই টান দাও, হানিফ গাড়ি টান দাও। এই যে হানিফ গাড়ি টান ছুটতেছে দেখতে পারতেছেন, আর এইদিকে বাচ্চার পার্সেল নিয়ে আমার ছোট ভাই দেখতে পারতেছেন। আপনারা অনেকেই বলেন যে আমাদের এই এসবি এগ্রো খামারটা কোথায়। তো আপনারা হয়তো জানেন না, আমাদের এই এসবি এগ্রো খামারটা গাজীপুর পুবাইল ছোট করে গ্রামের মধ্যে পড়েছে। এইখানে আমি আবার বাচ্চাগুলা নিয়ে এক সারি বাচ্চা পুরা এক সিরিয়ালে অটোর জন্য ওয়েট করতেছি। এইখান থেকে একটা অটো করে আমি টঙ্গী স্টেশন রোড যাবো, কিন্তু অটোই পাইতেছি না। হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। আইওয়ালা দেখো কেমন লাগে, হাত ব্যথা হয়ে যায়। একটু আর একটু ওজন না ভাই, মেলা ওজন আছে এগুলা। হাত ব্যথা হয়ে গেছে গা দুইজনেরই। ওরে আল্লাহ, আমিও কতক্ষণ রাই খেলুই। পাওয়ার অফ আইসি এনার্জি কি দৌড় মারছে। যা 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 নিচে নাম, খালি নিচে নাম। ফ্লাইওভার থেকে নিচে নেমে যেতেছি আমরা এখন। ফ্লাইওভার থেকে নিচে নামলেই হচ্ছে স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে। প্ল্যান করে রাখছিলাম যে বাইটা যাতে রাস্তার এমুর আসে, এমুর আসার কারণে মনে করেন টানাটানি হয় না। আজকে চুপচাপ নিয়ে খালি কাউন্টারের মধ্যে রাইখা দিব, নয়তো অন্য সব কাউন্টারের লোকেরা টানাটানি করে বাচ্চাগুলো নিয়ে। তো এতে আমার ক্ষতি হতে পারে। প্রচুর হয়রানি হয়ে গেছে আজকে। এই বাচ্চাগুলো এখন চলে যাব নাথের পেটুয়া। এই কাউন্টার থেকে আমি সবসময় বাচ্চাগুলো পাঠাই, যার কারণে কোনো টানাটানি যাতে না হয়। তাই এই কাউন্টার লোকেরা আমি ওই সাইডে বলছিলাম দাঁড়াইতে। তো এখন এই বাচ্চাগুলো পার্সেল পাঠাই দেওয়া হবে নাথের পেটুয়া। তো বাস আসলে আমি পাঠাই দেবো। দেখতে পারতেছেন এখন চলে যাচ্ছে এগুলো লাল সবুজ বাস দিয়ে নাথের পেটুয়া। লাল সবুজ বাসের মধ্যে আমি উঠাই দিতেছি, এই যে দেখতে পারবেন এটা হচ্ছে লাল সবুজ বাস। বাসটা নামটা ভালো করে দেখাই। লাল সবুজ বাসের মধ্যে উঠে গেল নাথের পেটুয়ার উদ্দেশ্যে। এখন এগুলো চলে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা এইভাবে বাচ্চাগুলো পাঠিয়ে থাকি, আপনারা জানেন। সেফটি সহকারে, সাবধানতা সহকারে এই বাচ্চাগুলো আমরা সবসময় পাঠিয়ে থাকি। তো যারা যারা আমাদের থেকে এরকম সেফটি সহকারে, সাবধানতা সহকারে বাচ্চা নিতে চান, সবাই আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন, অর্ডার করতে পারবেন। অর্ডার করলে আমরা সরাসরি আপনাদের অর্ডারটা কনফার্ম করে বাসের মাধ্যমে এইভাবে সবসময় বাচ্চাগুলো পাঠিয়ে দিব। সকালবেলা বাচ্চাগুলো ডেলিভারি করে তারপর খাওয়া দাওয়া করলাম, হোটেলটার মধ্যে খাওয়া দাওয়া করি। তারপর এখন চলে যাবো ইনশাআল্লাহ বাসার মধ্যে চলে যাবো, যেহেতু সকালবেলা খেয়ে বের হয়নি, যার কারণে আমরা সকালবেলা নাস্তাটা এখানেই করে নিয়েছি। তো চলুন এখন অটোর মাধ্যমে আমরা পুবাইল স্টেশন চলে যাবো।